আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দিলেন ভূপেন বরা। গৌহাটির বশিষ্ঠ চারিয়ালির বাজপেয়ী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। তার সঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন যুবনেতা সহ শতাধিক নেতাকর্মীও বিজেপিতে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি এবং অন্যান্য শীর্ষ নেতৃত্ব। জানা গেছে, একাধিক কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতেই এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইতিমধ্যেই ভূপেন কুমার বরা বাজপেয়ী ভবনে উপস্থিত হন এবং বিজেপিতে যোগদানের জন্য বিশেষ পোশাক পরে আসেন। যোগদানের পর ভূপেন বরা বলেন, কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর আরও বহু নেতা বিজেপিতে যোগ দেবেন। তিনি বলেন, রাজীব ভবনের বহু স্বাভিমানী অসমিয়া শীঘ্রই বাজপেয়ী ভবনে আসবেন। বড় খবর, হোলিতে মহিলারা পাবেন এলপিজি গ্যাস সিলিন্ডার। আগামী 2 মার্চ একাধিক বড় ঘোষণা হতে চলেছে। মহিলাদের আর্থিক সহায়তা, ফ্রিতে ভ্রমণ, অভিযোগের দ্রুত সমাধানের মতো নানা গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে। তবে এই সব ঘোষণাই হবে দিল্লির সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে। আগামী 2 মার্চ এই অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রতিবেদন অনুযায়ী আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা করা হবে ওই অনুষ্ঠানে। এদিকে দিল্লি সরকার হোলি ও দীপাবলি উপলক্ষে একটি করে এলপিজি সিলিন্ডার দেবে। এই সিলিন্ডারের দাম সরাসরি বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সুবিধাভোগীদের আধার কার্ড লিঙ্ক করা অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন যে সরকারের কাছে তথ্য এসেছে যে লাডলি যোজনার আওতায় প্রায় 1.86 লক্ষ অ্যাকাউন্টের গ্রাহক এখনও টাকা পাননি। সরকার গত 1 বছরে 30,000 সুবিধাভোগীকে চিহ্নিত করেছে। তাদের দেওয়ার জন্য 90 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আরও 41,000 মহিলাকে চিহ্নিত করা হয়েছে। 10 মার্চ মঙ্গলবার। প্রতিজন অরুণোদয় হিতাধিকারী মহিলারা মনে রাখবেন এই তারিখ। 10 মার্চ সকালেই প্রতিজন অরুণোদয় হিতাধিকারীর অ্যাকাউন্টে আসবে 9,000 টাকা করে। অ্যাক্টিভ রাখুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল নাম্বার। 10 মার্চ সকালে ঘুম থেকে উঠেই আপনার অ্যাকাউন্টে এসে যাবে 9,000 টাকা। এমনই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি প্রতিজন অরুণোদয় হিতাধিকারীদের সতর্ক করে জানিয়েছেন, আপডেট করে রাখুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভ না থাকে তাহলে টাকা পেতে সমস্যা হতে পারে। এমনও হতে পারে যে আপনি টাকা নাও পেতে পারেন। তাই 10 মার্চ মঙ্গলবারের আগে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ এবং মোবাইল নাম্বার আপডেট করে রাখুন। নতুন অর্থবর্ষ থেকে নতুন নিয়ম। জাতীয় সড়কগুলিতে আর নগদ অথবা ক্যাশে পেমেন্ট করতে পারবেন না। আগামী 1 এপ্রিল থেকে চালু হচ্ছে নতুন নিয়ম। দেশের সমস্ত জাতীয় সড়কে আর নগদে লেনদেন হবে না। ফাস্ট্যাগ না থাকলে অনলাইনে ইউপিআই পেমেন্টই একমাত্র অপশন থাকবে টোল ট্যাক্স দেওয়ার। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রকের তরফে জানানো হয় যে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া দেশের সমস্ত জাতীয় সড়কে টোল সিস্টেমে নগদে লেনদেন করা বন্ধ করে দিচ্ছে। নতুন অর্থবর্ষের শুরু থেকে অর্থাৎ 1 এপ্রিল থেকে সম্পূর্ণ ডিজিটাল হয়ে যাবে জাতীয় সড়কে টোল সিস্টেম। এবার থেকে ফাস্ট্যাগ অথবা ইউপিআই এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করতে হবে। টোল প্লাজাগুলিতে ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা চালু করা হবে। এতে টোল প্লাজাগুলিতে ব্যস্ত সময়ে ভিড় কমবে। নগদে লেনদেনের ঝামেলাও থাকবে না। যাতায়াত আরও সহজ হবে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অসমের রাজনৈতিক অঙ্গনে এখন থেকেই তৎপরতা তুঙ্গে। শাসক বিরোধী সব দলই সংগঠনকে চাঙ্গা করা, সম্ভাব্য প্রার্থীদের চূড়ান্ত করা এবং বুথভিত্তিক প্রস্তুতি জোরদার করার কাজে নেমে পড়েছে। বিশেষ করে উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে প্রাক নির্বাচনী সমীকরণ ঘিরে চর্চা ক্রমেই ঘনীভূত হচ্ছে। কংগ্রেসের একাধিক টিকিট প্রত্যাশীর সক্রিয়তা এই আসনকে নতুন করে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। জানা গেছে, উত্তর করিমগঞ্জ আসনে কংগ্রেসের প্রার্থী হওয়ার দাবিতে ইতিমধ্যেই আবেদনপত্র জমা দিয়েছেন জাকারিয়া আহমদ, আহমদ সাহিল, রজত চক্রবর্তী, বিশ্বজিৎ ঘোষ, সুব্রত দেব, সন্দীপ নন্দী, অসিত নাগ এবং সমাজসেবী বাপন শুক্লবৈদ্য।
এদের মধ্যে বেশ কয়েকজন জেলা কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন অথবা দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত। ফলে প্রার্থী বাছাইকে কেন্দ্র করে দলীয় অন্দরে যেমন আলোচনার জোর উঠেছে, তেমনি রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনীতিতে কার্যত পারদ চড়ালেন বদরুদ্দিন আজমল। একদিকে নিজের প্রার্থীপদ ঘোষণা, অন্যদিকে কংগ্রেসের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে আজমল দাবি করেছেন কংগ্রেস এখন প্রাসঙ্গিকতা পড়েছে। আজমল সরাসরি অভিযোগ করেছেন কোনো প্রকৃত অসমিয়া ব্যক্তি আর কংগ্রেসের ঝান্ডা ধরছেন না। তার মতে কংগ্রেসের নীতি এবং আদর্শ এখন ভূমিপুত্রদের থেকে অনেক দূরে। এক সময়ের মিত্রশত্রুকে আক্রমণ করে তিনি বলেন, কংগ্রেস নিজেদের অসাম্প্রদায়িক দাবি করলেও বর্তমানে তারা কেবল মুসলমানদের দলে পরিণত হয়েছে। কংগ্রেসের সাফ কথা, এবার কংগ্রেস না পাবে সংখ্যালঘুদের একতরফা ভোট, না পাবে চা বাগান এলাকার চিরাচরিত সমর্থন। কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। যারা নিজেদের অসমিয়া বলে গর্ব করেন তারা এখন আর কংগ্রেসের সঙ্গে নেই। এদিকে বিধানসভা নির্বাচনে রাজ্যের রাজনৈতিক সমীকরণ উলটপালট করতে বড়সড় চমক দিলেন এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল। গুঞ্জন নয়, এবার সরাসরি বুথের ময়দানে অবতীর্ণ হচ্ছেন তিনি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে হাই প্রোফাইল বিন্নাকান্দি আসন থেকে প্রার্থী হচ্ছেন খুদ আজমল। শুধু তাই নয়, রাজ্যের মোট 25টি বাছাই করা আসনে প্রার্থী দিয়ে নিজেদের শক্তি প্রদর্শনের প্রস্তুতি চূড়ান্ত করেছে ইউডিএফ। এবার শেষ খবর, দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে বরাক উপত্যকার মানুষের। বহুল প্রত্যাশিত শিলচর উড়ালপুল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে আগামী 14 মার্চ। এই ঘোষণা সামনে আসতেই জেলা জুড়ে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। এই উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়েছে ফ্লাইওভার ইমপ্লিমেন্টেশন ডিমান্ড কমিটি। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে শিলচরের মানুষ তীব্র যানজট এবং নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। সেই সমস্যার স্থায়ী সমাধানের দাবিতেই উড়ালপুর নির্মাণের দাবি জোরালোভাবে তুলে ধরা হয়েছিল। উদ্যোক্তাদের উদ্যোগে গত বছরের নভেম্বর মাসে অনলাইন এবং অফলাইনে স্বাক্ষর সংগ্রহ অভিযান চালানো হয়। বরাক উপত্যকা সহ দেশ বিদেশের বহু মানুষ এই দাবির প্রতি সমর্থন জানান। প্রায় 10,000 স্বাক্ষর সংগ্রহ করে তা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ছাত্র যুব সমাজ এবং সাধারণ নাগরিকদের অংশগ্রহণে একটি বিশাল গণসমাবেশের আয়োজন করা হয়, যেখানে দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবি জোরদার করা হয়। কমিটির মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিলচর সফর এবং ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন বরাক উপত্যকার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হিসাবে চিহ্নিত হয়ে থাকবে।